যেই ধরনের কাজ আসলে আমার দেশ করে গেছে সব সময়, আমি মনে করি যে সেই রকমভাবেই তারা খবর এবং সংবাদ মানুষ পর্যন্ত পৌঁছাবে এবং তারা তাদের কাজটা সঠিকভাবে করেছে বলেই আজকে তাদের এই সিচুয়েশন হয়েছিল এবং আবার আবার কিন্তু আসছে আমাদের সবার কাছে আমার দেশ পত্রিকা। তো আমার মনে হয় যে যেই সততার সাথে আসলে কাজটা করে যাচ্ছিল সেই সততাটা থাকবে এবং আমাদের পর্যন্ত খবরগুলো সঠিকভাবে পৌঁছে যাবে। যারা শহীদ হয়েছে, হ্যাঁ, তাদের পরিবারের আমরা যদি গল্পগুলো তুলে আনতে পারি, কিংবা যারা আসলে আহত হয়েছেন বিভিন্ন ভাবে, যারা আহত হয়েছে, যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ আসলে নানানভাবে হারিয়েছে, হ্যাঁ, তাদের অবদানগুলো যদি আমরা, কারণ তারা তো এখনও বেঁচে আছেন, যারা শহীদ হয়েছেন তাদের কথা হয়তো আমরা তাদের মুখ থেকে সরাসরি না শুনে পরিবারের থেকে শুনতে পাচ্ছি, কিন্তু যারা আহত হয়েছেন তারা কিন্তু একেবারে ওখানে উপস্থিত ছিলেন, ওখানে থেকে জিনিসটা দেখেছেন। সো তাদের থেকে আমরা নানান রকমের আসলে ইনফরমেশনগুলো নিয়ে মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারি। আমার কাছে মনে হয় যে সেটা একটা অনেক বড় ভূমিকা রাখতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন বিপ্লবের বা বিভিন্ন এই যে সংগ্রামের ইতিহাস কিন্তু নানানভাবে আসলে ম্যানিপুলেটেড হয়। তো সেইটা যাতে না হয়, সেই সেই জায়গায় সেই অনেস্টিটার সাথে আসলে আমি মনে করি যে সংবাদ মাধ্যম একটা অনেক বড় জায়গা পালন করতে পারে, ভূমিকা রাখতে পারে। যে সেই সততাটা যদি থাকে, যে তাদের সংবাদ প্রচারের মধ্যে যে কারা আসলে ছিল এবং কিভাবে ছিল, কতটুকু সাপোর্ট করেছে, কিভাবে করেছে, সেই সত্য ঘটনাগুলো যদি সামনে আসলে তুলে ধরে, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা অনেক বড় ব্যাপার হবে। আমার দেশ পত্রিকা আগামী 22শে ডিসেম্বর আমাদের মাঝে আবারও ফিরে আসছে ডক্টর মাহমুদুর রহমানের সম্পাদনায়, যিনি সত্যের জন্য, সত্যের পথে অনেক সংগ্রাম করেছেন, সত্যের সাথে ছিলেন এবং আমি আশা করব যে যেভাবে তাদের পথ চলা আসলে ছিল আমাদের দেশে, আমাদের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য, আমাদের জনগণের জন্য, সেই পথ চলাটা একইভাবে সুদূর প্রসারী হবে। অনেক অনেক শুভকামনা থাকছে আমার দেশ পত্রিকার জন্য। এভাবেই পথ চলাটা যাতে সততার সাথে আপনারা চলতে পারেন, সেই জন্য অনেক অনেক দোয়া থাকছে।